প্রিয় দর্শক, আজকের ঘটনাটি হলো খন্দকের যুদ্ধের সময় হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার দুই ছেলে শিশু কেন মারা গেল এবং কিভাবে আল্লাহর রহমতে নবীজি তাদেরকে জীবিত করলেন, এই সব কিছুই এখানে আছে আজকের এই ভিডিওতে। খন্দকের যুদ্ধের প্রাককালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে সকল সাহাবী কাঁধে কাঁধ মিলিয়ে পরিখা খনন করছিলেন। খনন কার্যে হঠাৎ সেখানে একটি শক্ত পাথর দেখা যায়। তখন লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহর নবী, পরিখা খননের কালে একটি শক্ত পাথর বেঁধে গেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা, আমি নিজেই খন্দকের মধ্যে নামব। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকদিনের অনাহারে ছিলেন। খননকারীরা প্রায় সকলেই 3 দিন পর্যন্ত কিছুই খেতে পারেননি। তারাও ক্ষুধার্ত ও দুর্বল ছিলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কোদাল হাতে নিয়ে পাথরটির উপর আঘাত করলেন। সাথে সাথেই পাথরটি চূর্ণ বিচূর্ণ হয়ে বালুকণায় পরিণত হয়ে গেল। নবীর সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন যে বিশ্বনবী ক্ষুধার্ত অবস্থায় পেটে পাথর বেঁধে রেখেছেন, তখনই তিনি মনস্থির করলেন যে আল্লাহর নবীকে তার বাড়িতে খাবার খাওয়ানোর জন্য দাওয়াত দেবেন। বাড়ি ফিরে তার স্ত্রীকে বললেন, তোমার কাছে খাওয়ানোর জন্য কিছু আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি ভীষণ ক্ষুধার্ত অবস্থায় দেখেছি। এই অবস্থা দেখে আমি আর সহ্য করতে পারছি না, তাই সিদ্ধান্ত নিয়েছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবেলা খাবার খাওয়াবো। তখন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা এর স্ত্রী একটি পাত্রে 1 চা পরিমাণ জব বের করে বললেন, এই জব ছাড়া ঘরে আর কিছুই নেই। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তার স্ত্রীকে বললেন, তুমি জবগুলো পিষে রুটি তৈরির জন্য আটা প্রস্তুত করো। এই কথা বলে তিনি চলে গেলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবতে শুরু করলেন যে রুটির তো ব্যবস্থা হয়ে গেল, সাথে যদি আরও কিছু ব্যবস্থা করা যেত তাহলে হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক খুশি হতেন। কিছুক্ষণ পরই তার মনে আসলো যে তাদের একটি মোটা তাজা বকরির বাচ্চা আছে। এই কথা ভেবে তিনি নিশ্চিত হলেন। সাথে সাথে এক দৌড়ে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হলেন এবং সালাম দিয়ে চুপি চুপি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো গরিব মানুষ, আমার তেমন কোনো সম্পদ নেই, কিন্তু আমার বহুদিনের বাসনা আপনাকে একবেলা আমার বাড়িতে দাওয়াত করে খাওয়াবো। যদি আপনি আমার দাওয়াত কবুল করেন। এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চস্বরে সব সাহাবীদের উদ্দেশ্য করে বললেন, শোনো হে সাহাবীরা, তোমরা সকলেই শোনো। আজ আমার জাবের আমাদের তার বাড়িতে খাবার জন্য দাওয়াত করেছে। আমি দাওয়াত কবুল করছি। আমরা সকলেই কাজ সেরে নেই। আজ আমরা সকলেই জোহরের নামাজ বাদে জাবেরের বাড়িতে যাব খাবার খাওয়ার জন্য। এই কথা শুনে সকল সাহাবীর মুখে হাসি ফুটে উঠল। আর হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত খুশিতে আটকানা পাগলের মতো হয়ে গেল। তিনি এক দৌড়ে বাড়ির দিকে গেলেন। কিছু দূর যেতে থামলেন এবং তার মনে হলো এখানে সাহাবী আছে প্রায় সব মিলিয়ে 400 থেকে 1000 মানুষ। আমি তো গরিব মানুষ, আর ঘরে তো এত মানুষের খাবার খাওয়ানোর মতো পর্যাপ্ত খাদ্য নেই, তাহলে কি হবে? তখন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত গতিতে আবারও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলে বিনীতভাবে আরজ করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ভেবেছিলাম আপনি মাত্র কয়েকজন সাহাবী নিয়ে আমার বাড়িতে খাবার খাওয়ার জন্য আসবেন, কিন্তু আপনি তো সকলকে দাওয়াত দিলেন। এখানে তো অসংখ্য লোক আমার বাড়িতে আসবে, এই কথা আমি বুঝতে পারিনি। আপনি তো জানেন আমি নিঃস্ব একজন গরিব অসহায় মানুষ। এখন কি হবে? এখন কি করব? তখন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জাবেরকে বললেন, হে জাবের, যাও, আল্লাহ বরকত দান করুক। তুমি কোনো চিন্তা করো না, তুমি গৃহে ফিরে যাও, তুমি তোমার ঘরে ফিরে যাও এবং খানার আয়োজন করো। আর একটা কথা শোনো, তুমি আমাদের খাওয়ানোর জন্য কি আয়োজন করতে চাও? তখন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঘরের সামান্য পরিমাণ জব আছে,
আর আমাদের একটি বকরির বাচ্চা আছে, সেইগুলোই আপনাদের খাওয়াতে চায়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যখন গোশত রান্না করবে তখন রান্না করা হাঁড়ির ঢাকনা দিয়ে ঢেকে রাখবে এবং রুটি খামির তৈরি করে একটি পাত্রে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিও। আমি না আসা পর্যন্ত উভয় পাত্রের ঢাকনা খুলবে না। বিশ্বনবীর মুখ থেকে এই কথা শুনে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত খুশিতে বাড়ি ফিরে এলেন। আল্লাহর রাসূলের দাওয়াত কবুল হয়েছে, এই খুশির খবরটা তিনি তার বিবিকে জানালেন। এই খবর শুনে বিবি খুব খুশি হলেন। এইদিকে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটি ছেলে ছিল। বড় ছেলের নাম আব্দুল্লাহ, তার বয়স 8 বা 9 বছর হবে। হযরত জাবের বড় ছেলেকে ডাকলেন, আব্দুল্লাহ এইদিকে আসো, আমাদের বকরির বাচ্চাটিকে জবাই করব। আজ আল্লাহর রাসূল আমাদের বাড়িতে খাবার খাওয়ার জন্য দাওয়াত কবুল করেছেন। তারপর তিনি ছেলেটিকে নিয়ে বাড়ির পাশে একটু দূরে গিয়ে বকরির বাচ্চাটিকে জবাই করলেন এবং পশু কেটে রান্নার উপযোগী করলেন। এরপর তিনি হাঁড়িতে গোশত ঢাকলেন। আর কিছুক্ষণ পরপর পথের দিকে উকি দিয়ে দেখলেন যে আল্লাহ রাসূল এসে গেছে কিনা। এইদিকে ছোট ছেলেটি ঘরের মধ্যে তখনও ঘুমিয়েছিল। ঘুম থেকে জেগে সে বকরির বাচ্চাটিকে খুঁজতে শুরু করলো, কারণ বকরির বাচ্চাটি ছিল তার প্রিয়। সেই শিশুটি সারাক্ষণ তার সাথে খেলতো। সেই ছোট্ট ছেলেটি চারদিকে খুঁজে না পেয়ে বড় ভাই আব্দুল্লাহকে জিজ্ঞাসা করলো, ভাই, আমাদের বকরির বাচ্চাটি কোথায়? বড় ভাই আব্দুল্লাহ বলল, তুমি তো ঘুমিয়েছিলে, তাই তুমি জানো না আব্বাজান আজ আমাদের বকরির বাচ্চাটিকে জবাই করে দিয়েছে। তখন ছোট ভাই বলল, ভাই, কোথায় জবাই করেছে আমাকে একটু দেখাও। এরপর বড় ভাই আব্দুল্লাহ ছোট ভাইকে নিয়ে সেই জায়গায় গেল যেখানে বকরির বাচ্চাটা জবাই করা হয়েছিল। তখন ছোট ভাই বড় ভাইকে বলল, কিভাবে জবাই করেছে আমাকে একটু দেখাও। আব্দুল্লাহ তখন বলল, তুমি দেখবে, তাহলে এখানে শুয়ে পড়ো। ছোট শিশুটি ছোট ভাই শুয়ে পড়ল। তখন অদ্ভুতভাবে বড় ভাই আব্দুল্লাহ হঠাৎ ছুরি চালিয়ে দিল এবং ছোট ভাইয়ের গলা কেটে রক্ত ছিটকে বের হতে লাগলো। তার দেহ কেটে দাপে দাপে করা হলো। এই অবস্থা দেখে বড় ভাই আব্দুল্লাহ ভীষণ ভয় পেয়ে গেল। ইতিমধ্যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে কিনা তা দেখতে খেয়াল করতে থাকা লোকজন পথের দিকে তাকিয়েছিল। আব্দুল্লাহ সেখানে দাঁড়িয়ে বা পালিয়ে গিয়ে খেজুর গাছের মাথায় উঠে বসে রইল। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের হারানো পথের কাছে আসলেন, হঠাৎ তার চোখে পড়ল ছোট্ট সোনামণি কলিজার টুকরা ছেলেটি। তিনি দেখলেন ধুলার উপর শুয়ে ছটপট করছে। তিনি দ্রুত তার কাছে দৌড়ে গেলেন। সাথে সাথে ছোট ছেলেটি বুকের ধন, আদরের মানিক ছোট ছেলেটি তার বক্ষ পিঞ্জর থেকে প্রাণ ফিরল। ছোট্ট শিশুটির দেহটি স্থির হয়ে গেল। তখন সে শান্ত হয়ে গেল। সবাই বিস্ময় হয়ে গেল এবং তাকিয়ে রইল, বুঝতে পারল না কিভাবে এই ঘটনা ঘটল। তখন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আদরের মানিক ছোট শিশুকে বুকে জড়িয়ে ধরলেন এবং কান্নায় ভেঙে পড়লেন। আবার নিজেকে খোঁচা দিলেন এবং শিশুটিকে নিয়ে বিবিকে ডাকতে ডাকতে বাড়ির ভেতরে এলেন। রান্নাঘর থেকে বিবি বেরিয়ে এলেন। তারা জিজ্ঞাসা করলেন, কি হয়েছে, চিৎকার করছো কেন? তখন কান্না জড়িত কণ্ঠে বললেন, বিবি, আমাদের আদরের ধন বুকের মানিক আর নেই, আমাদের সে ছেড়ে চিরতরে চলে গেছে। এই কথা শুনে বিবি বললেন, না, এমন হতে পারে না, আমি এটা বিশ্বাস করতে পারি না। আমার বুকের প্রিয়জন আমাদের ছেড়ে চলে যেতে পারে না। হযরত জাবের তখন বিবিকে বোঝালেন, বিবি, সবার আগে ধৈর্য ধরো, একটু কাঁদবে না। আজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বাড়িতে আসবেন। তিনি এসে যদি আমাদের কান্না ভরা চেহারা দেখেন, তখন তিনি কারণ জানতে চাইবেন। তাহলে আমরা কিভাবে জবাব দিব? তুমি একটুও কাঁদবে না। সান্ত্বনা দিয়ে ছেলেটিকে নিয়ে রান্নাঘরের পিছনে শুয়ে রেখেছিলেন এবং একটি কম্বল দিয়ে গায়ের উপর ঢেকে দেওয়া হলো। এরপর বড় ছেলে আব্দুল্লাহকে খুঁজতে হযরত জাবের আবার পথের দিকে এগিয়ে গেলেন। তিনি আব্দুল্লাহকে ডাকতে থাকলেন। আব্দুল্লাহ তখনও খেজুর গাছের মাথায় বসে আছে। ছোট ভাই মারা যাওয়ার কারণে সে ভয় পেয়েছে। সে ভাবছে যদি তার বাবা তাকে ধরতে পায় তাহলে তাকে খারাপ কিছু বলা হবে বা শাস্তি হবে। এই ভয়ে সে কোনো সারা শব্দ করছে না, চুপটি করে খেজুর গাছের মাথায় বসে রইল। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহকে না পেয়ে পথের দিকে উকি দিয়ে আবার বাড়ির দিকে ফিরে যেতে লাগলেন। আব্দুল্লাহ একটু দূরে থাকায় ভাবলো এখানে থাকা নিরাপদ হবে না, যে কোনো মুহূর্তে তাকে দেখতে পেয়ে বাবা তাকে মারতে পারে। খেজুর গাছ থেকে নামার সময় যখনই আব্দুল্লাহ নামতে শুরু করলো, কিছুটা নামতেই পা ফসকে টুপ করে মাটিতে পড়ে গেলেন এবং প্রচণ্ড আঘাত পেল।
হঠাৎ করে একজন পড়ার শব্দ শুনে পিছনের দিকে ফিরে দেখা গেল তখন খেজুর গাছের নিচে আব্দুল্লাহ পরে ছটপট করছে। তারপর হঠাৎ করে লোকজন দৌড়ে গিয়ে গেল এবং আব্দুল্লাহকে বুকে জড়িয়ে ধরল। ততক্ষণে খেজুর গাছ থেকে পড়ার আঘাত সইতে না পেরে আব্দুল্লাহ প্রাণ হারালো। মাত্র কয়েক মুহূর্তের ব্যবধানে অতি আদরের দুইটি বুকের মানিক তারা দুজনেই মারা গেলেন। এই দুঃখ, এই কষ্ট সহ্য করার কত কঠিন সেটা ভাষায় বলে বোঝানো যায় না। হৃদয় বিদারক একটি দৃশ্য ছিল। বড় ছেলে আব্দুল্লাহকে কোলে করে কাঁদতে কাঁদতে হজরত জাবের আবার বিবিকে ডাকলেন, বিবি তুমি কোথায়? তখন হজরত জাবের পাথর চাপা দিয়ে রুটি তৈরি করার জন্য আটার খামির তৈরি করছিলেন। স্বামীর ডাকে বিবি চমকে উঠলেন, তাড়াহুড়া করে রান্নাঘর থেকে বের হয়ে আসলেন। এসে দেখলেন স্বামী তার বড় পুত্র আব্দুল্লাহর নিথর দেহটি বুকে জড়িয়ে ধরে কান্না করছে। এই দৃশ্য দেখে বিবি আর নিজেকে ধরে রাখতে পারলেন না, চিৎকার করে বললেন, এ হতে পারে না, আমি বিশ্বাস করতে পারতেছি না। আজ আল্লাহ রাসূল আমাদের বাড়িতে দাওয়াত কবুল করেছেন আর আজই আমাদের বুকের মানিক চলে গেল। কিভাবে এভাবে আমাদেরকে ফাঁকি দিয়ে যাবে? আমি এটা মানতে পারছি না। তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুটা শান্ত সুরে বিবিকে বললেন, বিবি গো, তুমি এত কান্নাকাটি করো না, ঘটনাটি তুমি বুঝবে না। আমার মন বলছে আমাদের কঠিন পরীক্ষা চলছে, এই পরীক্ষায় ফেল করলে চলবে না, আমাদের পাশ করতেই হবে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ধৈর্য ধরলেন, কান্না করলেন না, শান্ত হয়ে ঘরে ফিরে খাবার তৈরি করতে শুরু করলেন। তিনি জানতেন এখনই আল্লাহর রাসূল আমাদের বাড়িতে আসবেন। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে দেখেন যে আমরা কান্না করছি, তাহলে তিনি আমাদের ঘরে খাবার গ্রহণ করবেন না। আমরা তো রাসূলকে আমাদের প্রাণের চেয়ে বেশি ভালোবাসি, এমনকি আমাদের সন্তানদের চেয়েও বেশি। আমরা কষ্ট পাই তাতে কোনো সমস্যা নেই, কিন্তু রাসূলের প্রতি আমাদের ভালোবাসা কখনো ক্ষুণ্ণ হতে পারে না। বড় ছেলে আব্দুল্লাহকে নিয়ে তিনি রান্নাঘরের পিছনে ছোট ছেলের পাশে শুইয়ে কম্বল দিয়ে ঢেকে দিলেন। বাড়ির মধ্যে প্রবেশ করে পথের দিকে তাকালেন, দেখলেন আল্লাহর রাসূল উটের পিছনে সওয়ার হয়ে আসছেন। সাহাবীদের লম্বা লাইনও দেখা গেল। হযরত জাবের দ্রুত বাড়ির দিকে এগিয়ে গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে বললেন, রাসূলুল্লাহ আল্লাহর নবী তাকে স্বাগতম জানালেন এবং বাড়ির ভিতরে নিয়ে এলেন। বিবিকে ডাকলেন, আল্লাহ রাসূল আমাদের বাড়িতে আগমন করেছে, তাড়াতাড়ি খাবার পরিবেশনের ব্যবস্থা করো। বিবি আটার খামির রাসূলের সামনে দিলেন। তিনি সামান্য লালা মিশিয়ে বরকতের জন্য দোয়া করলেন। এরপর গোস্তের পাতিলেও সামান্য লালা মিশিয়ে বরকতের দোয়া করলেন। চুলার উপরে পাতিল রাখার পর রান্না করা খাবার পরিবেশন করার ব্যবস্থা করলেন। ঘরের দস্তারখানা বিছানো হলো। কিছু সাহাবীকে ঘরের মধ্যে বসালেন, বাকি সবাই বাড়ির আঙিনায়। রান্না শেষে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে ঘরের ভিতরে আসার জন্য অনুরোধ করলেন। আল্লাহর হুকুমে ঘরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে হযরত জিবরাইল আলাইহিস সালাম উপস্থিত হলেন। তিনি সালাম দিয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে সংবাদ এনেছি। আপনি যেন জাবেরের দুই সন্তান আছে, তাদের দুই ভাইকে বুকে জড়িয়ে ঘরে বসে খাবার গ্রহণ করেন। এরপর তিনি অদৃশ্য হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ঘরের ভিতরে প্রবেশ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবেরের দুই ছেলেদেরকে ডাকলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওরা তো ছোট, তাদের পরে ডাকা যাক। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, তাদের এখনই আনো, এটি আমার ইচ্ছা নয়, এটি আল্লাহর ইচ্ছা। হযরত জাবের ছেলেদের কাছে গিয়ে দেখলেন ঘরের কম্বল দিয়ে ঢেকে রাখা মৃত্যু শিশুদের দেহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই হাত তাদের বুকের উপর রাখলেন এবং ডাক দিলেন, ওঠো, আমার সঙ্গে খাবার খাও। মুহূর্তের মধ্যেই আল্লাহর হুকুমে ছেলেদের প্রাণ ফিরে এলো। তারা বক্ষ পিঞ্জরে জীবিত হলো। রাসূল তাদের বুকে জড়িয়ে ঘরের ভিতরে নিয়ে আসলেন এবং সবাই একসঙ্গে বসে খাবার খেতে শুরু করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত সাহাবীদের উদ্দেশ্য করে বললেন, আজকে রুটি যত খুশি খাও, গোস্ত যত খুশি খাও, কিন্তু হাড়গুলো চাবাবে না। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা খাবার প্রস্তুত করলেন। ছেলেদের খাবার দেওয়ার সময় দেখলেন আগের মতো সমস্ত জিনিস যথায় আছে, কিছু কম বা বেশি নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাড়গুলোকে সামনে নিয়ে দোয়া করলেন। সাথে সাথে ছোট ছেলেটি হাড়ের মধ্য থেকে বের হয়ে প্রাণ ফিরে পেল। দুই ভাই বেঁচে গেলেন এবং সবাই একসঙ্গে খাবার খাইলেন। এই ঘটনা সাহাবা একরমের মধ্যে নবীর প্রতি ভালোবাসা এবং আল্লাহর অসীম রহমতের চমৎকার দৃষ্টান্ত।
একদিন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা জায়নামাজে বসে অজরে কাঁদছিলেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়িতে আসলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে উদ্দেশ্য করে বললেন, হে আমার কলিজার টুকরা, তুমি বুঝে নাও দুনিয়ার সুখ ক্ষণস্থায়ী, কিন্তু আখেরাতের সুখ চিরস্থায়ী। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আব্বাজান, আমি আখেরাতের সুখ শান্তির পিছনে দৌড়াতে চাই। এরপর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ অবস্থায় বিছানা থেকে উঠতে পারছিলেন না। নবীজি তার পাশে উপস্থিত হয়ে সাহায্য করলেন। 3 বার ডাকার পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আব্বা গো, আমি কেমনে দরজা খুলবো? আমার গায়ে ছোট্ট একটি চাদর, পায়ের দিকে টানলে মাথার দিক খালি হয়ে যায়, আর মাথার দিকে টানলে পায়ের দিক খালি হয়ে যায়। তখন বিশ্বনবী দরজার বাহিরে থেকে তার মাথার পাগড়ি নিয়ে দরজার ফাঁক দিয়ে ভিতরে দিয়ে ফাতেমাকে বললেন, মা, আমার রুমালটা মাথার দিকে দাও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু রুমালটি মাথার দিকে দিয়ে দরজা খুললেন। বিশ্বনবী ঘরে প্রবেশ করে দেখলেন মা ফাতিমার চোখ মলিন হয়ে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমাকে বললেন, মা, তোমার কি অসুখ হয়েছে? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, আব্বাজান, কয়েকদিন ধরে উপোস থাকার কারণে ক্ষুধার জ্বালায় মাথা ব্যথা এবং দুর্বল হয়েছে। এটা শুনে বিশ্বনবী হেসে বললেন, ফাতিমা, ধৈর্য ধরো, নিশ্চয়ই সুসংবাদ রয়েছে। আল্লাহর শপথ করে বলছি, বেহেশতে তুমি হবে মহিলাদের সরদারিনী, বেহেশতের চাবি তোমার হাতে থাকবে। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা চমকে উঠলেন এবং বললেন, আব্বাজান, তাহলে বিবি মরিয়ম আর বিবি আসিয়া, তাদের কি হবে? নবীজি বললেন, মা ফাতিমা, বিবি মরিয়ম তার সময়কাল সকল মহিলাদের মধ্যে সর্দার, বিবি আসিয়াও তার সময়কাল সকল মহিলাদের সর্দারিনী হবে, আর তুমি হবে এখন থেকে কিয়ামত পর্যন্ত সকল মহিলাদের সর্দারিনী এবং বেহেশতে থাকবে। আপনি যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটিতে একটা মূল্যবান কমেন্ট করে আমাদেরকে জানাবেন যে ভিডিওটি কেমন হলো। আল্লাহ হাফেজ।